বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাচ্চুরে হাতে ধনুক নিয়ে নিজেকে কেমন শ্রী শ্রী রামচন্দ্রের মতো লাগছে রে। সামনে যদি দু একটা রাবণ টাবন রাক্ষস খাক্ষস পেতাম না, দেখতেই এক তীরে উড়িয়ে দিতাম। তাই বুঝি? হ্যাঁ, কিন্তু আমাদের এই পাড়ায় এখন আর রাক্ষস পাবি কোথায় বল? রাবণ তো অনেক দূরের কথা, তোর আর রামচন্দ্র হওয়া হলো না রে। শোন, সব সময় রেডি থাকতে হয় রে। রাক্ষস পাওয়া যাচ্ছে না বলে কি হাত গুটিয়ে বসে থাকবো? এই ধনুক যখন কাঁধে নিয়েছি, প্র্যাকটিস চালিয়ে যেতেই হবে। কখন কোথা থেকে রাক্ষস খক্ষস চলে আসে বলা যায়? তুই কি ছড়া প্র্যাকটিস করবি, আর তোর সাথে সাথে আমি এই লাঠি সোটা নিয়ে ঘুরবো। ওরে পাগল ছেলে রে, রামচন্দ্রের সব থেকে বড় ভক্ত কে ছিল জানিস না? জানি তো, হনুমান। হনুমান সব সময় রামচন্দ্রের পাশে পাশে ঘুরঘুর 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 করত। যখন যেটা লাগে জোগাড় করে দিত। পরিস্থিতি সব পরিচিত। বাদ্যফুল লাগবে, এনে দিল। লক্ষণের জন্য ওষুধ লাগবে, এনে দিল। সমুদ্রে পাথর ফেলতে হবে, ফেলে দিল। এত কিছু করেছে বলেই তো হনুমানের নাম ছবি সহ রামায়ণ বইতে উঠেছে রে। সবার থেকে সম্মান পায়। তার মানে তুই কি বলতে চাইছিস বিচ্ছু? আমি তোর হনুমান, রইল তোর তীর, চললাম আমি। পেয়েছি। কি পেয়েছিস? ওই দেখ, গদাই চক্রবর্তী মশাই, তো কি হয়েছে? মনে নেই বাচ্চু, আমাদের নামে বাটুল্লাকে নালিশ করে ধোলাই খাইয়েছিল। আমরা নাকি ইচ্ছা করে বল মেরে ওর জানালার কাঁচ ভেঙে ফেলেছিলাম। হ্যাঁ তো। ব্রহ্মাস্ত্রটা দে তো। ব্রহ্মাস্ত্র? ও এই নে। কেন, কি করবি? বিচ্ছুটি কত শক্তিশালী এবার দেখতে পাবি। বিচ্ছু রে, পালা! ওরে বাবারি 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 বাবা, কেরা ওরে হতো সারা দুটো আমার বুড়ি তীর মেরে ফুটো করার মতলব। আমিও গদাই চক্রবর্তী বাটুল রে দিয়ে তোদেরও ঠেঙিয়ে ফুটো না করেছি, তবে আমি এই নিজের ভুড়ি নিজেই লিক করে কমিয়ে দেব। হতো সারা বাজির বাজারা। বিচ্ছু রে, তোর জন্য আমাকেও এমন মোরগ হয়ে থাকতে হচ্ছে রে। আর পারছি না রে। আমিও কি পারছি রে ভাই। তবে হনুমান হতে গেলে মোড়ক থেকেই শুরু কর। চিন্তা করিস না, ওই রাবণটার ভুঁড়ি আমি ছেদ করবই। কি এরা আবার কারা? ইয়ে, আমি বাচ্চু। আমি বিচ্ছু। আপনি? আমি শ্যামল মজুমদার। ও, রামচন্দ্রপুর থেকে এসেছি। এটাই তো বাটুল বাবুর বাড়ি। রামচন্দ্রপুর থেকে যখন এসেছেন ঠিক জায়গাতেই এসেছেন। এটাই বাটুল বাবুর বাড়ি। এক্ষুনি ডাকছি, দাঁড়ান। পাহাড়ে চড়ার এই শখ আপনার কতদিনের? তা প্রায় 15-16 বছর বলতে পারেন। আসলে কলেজে পড়বার সময় একবার ঝোঁকের বসে বন্ধুদের সাথে ট্রেকিং এ গিয়েছিলাম। তারপর থেকেই নেশাটা ধরে যায়। শেষ 15-16 বছর তো নিয়মিত বছরে একবার করে বেরিয়ে পড়ি। তাই এবার কোথায় গেছিলেন? আসলে এভারেস্টে ওঠা আমার একটা স্বপ্ন। তারই প্রস্তুতি হিসেবে গত সপ্তাহে আমরা গিয়েছিলাম
হিমালয়ান রেঞ্জের কয়েকটা শৃঙ্গে ট্রেকিং করতে। ইরে বস, আপনি এভারেস্টে উঠবেন? এখনো পারিনি, চেষ্টা করছি। তা আমার কাছে আসবার কারণটা তো এখনো বললেন না। আপনি কি বাটুলদাকে নিয়ে এভারেস্টে চড়তে চান? পড়ে গেলে যেন ধরতে পারে। বিচ্ছু, না না, একদমই তা নয়। আসলে আমার একটা প্রিয় পোষ্য আছে, কুকুরছানা। আমি ট্রেকিংয়ে গেলে ওকেও নিয়ে যাই। ওকে দেখভালের জন্য বাড়িতে কেউ নেই, আমি একাই থাকি। সাধারণত ও বেস ক্যাম্পে থাকে। ভেরি ইন্টারেস্টিং। কুকুরটার পাহাড়ের উচ্চতায় বা ঠান্ডায় অসুবিধে হয় না? পাহাড়ি কুকুর, পাহাড়ে চড়তে গিয়েই ওকে পেয়েছিলাম। আমার সাথে থাকতে থাকতে ঝুমরোরও অভ্যেস হয়ে গিয়েছিল। আপনার কুকুরটির নাম ঝুমড়ো? বাহ, ভারী সুন্দর নাম তো, ঝুমরো ঝুমরো। তা আমার কাছে আসবার কারণ বুঝি আপনার এই ঝুমড়ো? একদম ঠিক ধরেছেন বাঁটুলবাবু, ঝুমরোকে মৃত্যুর মুখে ছেড়ে এসেছি। আমরা একটা খুব খাড়াই শৃঙ্গে উঠছিলাম, প্রায় উঠে পড়েছিলাম। হঠাৎ প্রবল তুষার ঝড় শুরু হয়, আমি গড়িয়ে নিচে পড়ে যাই। দলের আরো দুজন এখনো মিলিটারি হসপিটালে। স্ট্রেঞ্জ। তারপর? কোনো রকমে বেস ক্যাম্পে ফিরে আসি, কিন্তু ফিরে দেখি ঝুমরো নেই। ও সাধারণত আমি না ফিরে আসা পর্যন্ত ক্যাম্প ছেড়ে কোথাও যায় না। তন্ন তন্ন করে প্রায় 2 দিন ওই তুষার ঝড়ের মধ্যেও ওকে খুঁজে বেড়াই। শেষে আমাদের দলের একজন শেরপা ওর খোঁজ পায়। গিয়ে দেখি ও একটা মারাত্মক খাড়া শৃঙ্গের ওপরে, নামতে পারছে না। কি করে ওখানে ও গেল জানি না। তা ওকে ওই অবস্থায় রেখে চলে এলেন? কোনো উপায় ছিল না। মিলিটারি ফোর্সের কড়া নির্দেশ, পাহাড় থেকে নেমে আসতে হবে। সরকার থেকে অর্ডার আছে, যে কোনো মূল্যে আমাদের প্রাণের ঝুঁকি ওরা নেবে না। ওদের কাছে ওই সামান্য একটা কুকুরের প্রাণের কোনো মূল্যই নেই। আপনি চাইছেন যে আমি গিয়ে ঝুমড়োকে উদ্ধার করি, তাই তো? একদম তাই। সরকার থেকে এমন দুর্ঘটনার পর আমাকে আর ওদিকে যেতে পারমিশন দেবে না। এখন আপনিই পারেন আমার ঝুমরোর প্রাণ বাঁচাতে। কর্তৃপক্ষ আপনাকে বাধা দেবে না আমি জানি। জানি না ঝুমরো এখনো। ঠিক আছে শ্যামলবাবু, আমি যাব। কুকুর ছানা তো কি হয়েছে, নিরীহ একটা প্রাণ তো। শুনেও কিভাবে চুপ করে বসে থাকতে পারি বলুন? আপনি যে কত বড় উপকার করলেন আমার জানেন না। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। ঠিক কোথায় যেতে হবে তার নাম ধাম, আপনার নাম, রামচন্দ্রপুরে আপনার বাড়ির ঠিকানা সব লিখে রেখে যান। আর দেরি করা বোধহয় ঠিক হবে না। আমি আজই ফোন করে পারমিশন নিয়ে কালকেই বেরিয়ে পড়ছি। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান, দেখবেন আপনার ঝুমড়োকে নিয়ে সোজা কেমন আপনার বাড়ি গিয়ে হাজির হয়েছি। চিরজীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ রইলাম বাঁটুল বাবু। বাচ্চু রে, বলে ফেল। তুই কি রে? কাল ভোরেই আমাদের বেরোতে হবে। সোয়েটার জ্যাকেট কোথায় কি আছে তার ঠিক নেই। এখনো বসে বসে হাবি জাবি লিখে যাচ্ছিস, ভাল লাগে না একেবারে। কি যে করিস না। বিচ্ছু, মাটুলদা জিওগ্রাফি হোমওয়ার্ক দিয়েছে, ভুলে গেলি? হ্যাঙ্গানি তোর কপালে নাচছে কিন্তু। ওরে পাগলা, আমরা তো সশরীরেই ভূগোলের কলে হিমালয় পর্বতে যাচ্ছি রে। ভূগোল কি আর খাতায় কলমে শেখা যায় রে? পাহাড়ে চড়ে ট্রেকিং করে শিখতে হয় রে। প্রথমত কথাটা ট্রেকিং নয় রে, ট্রেকিং। এই হলো। আর আমরা হিমালয় পর্বতে যাচ্ছি না, হিমালয় পর্বতমালার আশেপাশে একটা শৃঙ্গে যাচ্ছি মাত্র। শোন, হিমালয়ের আশেপাশে সবকিছুই হিমালয় পর্বতের মধ্যেই পড়বে। হ্যাঁ? এত বড় হিমালয় পর্বতের কোথায় কোন চূড়ে কোন জায়গা দিয়ে বেরিয়েছে সেটা কে দেখতে গেছে? আমি তো পাড়ার সবাইকে বলে এলাম এবার আমরা হিমালয় পর্বত অভিযানে বের হচ্ছি। হাতে সময় থাকলে এভারেস্টে ওয়ান নাইট স্টে করবো। সে কি রে? সবাই শুনে কি বললো? সে কত রকম কথা। ফিরে আসলে রকেট সঙ্গ আমাদের একটা সম্বর্ধনা দেবে মনে হয়। আর বচার খুড়িমা তো বললো ফিরবার সময় হিমালয় থেকে 2-3 বাটি বরফ নিয়ে আসতে, ঘরে রাখলে বলে পুণ্যি হবে। বিচ্ছু রে, তোর দোলাই কেউ টাকাতে পারলো না রে। গভর্নমেন্টের লোকজনের সঙ্গে কথা হয়ে গেছে, পাহাড়ে শুধু চড়তে পারবো আমি, তোরা বেস ক্যাম্পেই থাকবি। ব্যাগপত্র গুছিয়ে নে, শুনলাম ওখানে এখনো তুষারপাত হচ্ছে মাঝে মাঝেই। বেশ কঠিন সফর,
তোরা যাবি কিনা এখনো ভেবে আমাকে বলতে পারিস। কি করবি রে বিচ্ছু? চেপে যা বাচ্চু, তাবুর নিচেই থাকবো তো, ভয়ের কোনো কারণ নেই। এদিকে কাউকে কিছু বলার দরকার নেই। ঠান্ডায় জমে যাচ্ছি তো। বলেছিলাম তো আসতে না। চল আগে তাঁবুর ভেতর ঢুকে গরম চা খা, ভালো লাগবে। ও বাটুলদা, ঝুমরো তোকে খুঁজবে না? তোদের আগে একটা ব্যবস্থা করি, তারপর আমি কাজ শুরু করব। শ্যামলবাবু যে শৃঙ্গটার কথা বলেছেন ওটা আর একটু দূরে আছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাচ্চু, দেখেছিস? তুই দেখ, বাটুলদা সেই কখন ঝুমরোকে খুঁজতে বেরিয়েছে। এতটা বেলা হয়ে গেল এখনো ফিরছে না তো। ইয়া! বাচ্চু রে! ভাল লাগছে না, বাটুলদা যে কোথায় গেল? কোথায় গেল ওই ঝুমলো? নাকি বরফের নিচে চাপা পড়ে গেল? আরে, কুকুরের ডাক। ঝুমড়ো, ঝুমড়ো, ঝুমড়ো! ওই তো, এ কি অবস্থায় আছে ও? আমাকে এক্ষুনি ওর কাছে পৌঁছতে হবে। ইয়া! ইয়া! দেখবি ঠিক ঝুমড়োকে খুঁজে বার করবে। তুই চিন্তা করিস না বাচ্চু, তার থেকে বরং চল এদিক ওদিক হেঁটে দেখি এস্কিমো টেস্কিমোদের দেখা পাওয়া যায় কিনা। ওদের পাড়ায় এসে ওদের সঙ্গে দেখা না করেই চলে যাবি। হিমালয় তুই এস্কিমো করছিস? চুপ করবি। ভাবছি একবার বাটুলদাকে খুঁজতে বার হবো নাকি। কি রে বিচ্ছু? এত বুদ্ধি খরচা করিস না তো বাচ্চু। দেখছিস তো চারিদিকে কেমন বরফ, পাহড়কে পরে সোজা গড়িয়ে শিবের কোলে গিয়ে পড়বি। তখন বাঁচাবে এটাকে শুনি। তার থেকে বরং তাঁবুর ভেতর গিয়ে বসি চল। বাটুলদা দেখবি ঠিক বগল দাবা করে ওই কুকুচ্ছনাটাকে নিয়ে হাজির হবে। বাচ্চু,
এই দেখ কাকে এনেছি। ঝুমরো কোথায় পেলে ওকে? সব বলছি, এখনই ফিরতে হবে। ওকে ডাক্তার দেখানো খুব জরুরি, সময় নষ্ট করা যাবে না, চল। বাটুল্লাহ, এখন তো আমরা রামচন্দ্রপুর যাচ্ছি, তাই না? যত তাড়াতাড়ি ওকে শ্যামল বাবুর কাছে ফিরিয়ে দেবো ততই ভালো। উনি নিশ্চয়ই খুব চিন্তায় আছে। ওই দেখো মাটুলদা, নিজের বাড়ি সকলেই ভালো চেনে। তুমি রামচন্দ্রপুরের কথা বলতেই কেমন নড়ে চড়ে উঠলো দেখো। ঝুমড়ো অনেকদিন পর ওর বাড়ি ফিরছে। এই যে দাদা, রামচন্দ্রপুর হাই স্কুলের মোড়ে যাব, দুটো রিক্সা লাগবে। 15 টাকা ভাড়া আছে, বোর্ড দেখে নিন, পরে কিছু বলতে পারবেন না যেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো। বাচ্চু তোরা ওটায় ওঠ। হাই স্কুল মোড়। আচ্ছা দাদা, হাই স্কুল মোড়ের লাগোয়া যে সুকান্ত পল্লী আছে, সেখানে শ্যামল মজুমদার বলে একজন থাকেন, চেনেন তার বাড়ি? নাম ধরে কি চেনা যায় বাবু? মন্ত্রী, হিরো, সিনেমার হিরো হলে না হয় এক ডাকে চিনে ফেলতুম। তাছাড়া এই রামচন্দ্রপুরে তেমন লোক আর আছেই বা কে? ফরেন ডাক্তার একবার বড় পুরস্কার পেল। কাশি মল্লিক এরোপ্লেনে চেপে আমেরিকা না জানি লন্ডন কোথায় চলে গেল। না, এ তেমন কেউ না, তবে ওই উঁচু উঁচু পাহাড়ে চড়ায়ের শখ। নামটা জানি কি বললেন? শ্যামল মজুমদার। বিচ্ছু, রামচন্দ্রপুর জায়গাটা গ্রামও না শহরও না, এমন জায়গাকে কি বলে জানিস? গ্রামও না শহর না, হুম, তাহলে নাগাম না শহর বলবে? ওর মাথা শহরতলি। পরে কি হয়েছিল জানি না, ওই দুর্ঘটনার খবরটা নিয়ে রামচন্দ্রপুরে বেজায় আলোচনা হয়েছিল। সেটা জানি। ওই শ্যামল মজুমদার হলে পরে বাবু এই বাড়িটাই হবে। মাতুলদা, ঝুমরো নিজের বাড়িতে একদিন পরে এসেছে, চল ভেতরে যাই। কি গো মাতুলদা, শ্যামল বাবু নেই নাকি? সেটাই তো ভাবছি। ওর কুকুরটাকে খুঁজতে পাঠিয়ে নিজেই হওয়া। বাড়ির ভেতরটা একটু ঢুকে দেখতে হবে। আশ্চর্য, আমি নিজে ওকে বলে গেলাম। ঝুমরো, ঝুমরো কোথায় গেল মাতুলদা? ওর কোনো সারা শব্দ পাচ্ছি না। ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে রে। কাকে চাই? আমি শ্যামলের কাকা। আগে এটাই তো শ্যামল মজুমদারের বাড়ি। হ্যাঁ, এটাই শ্যামলের বাড়ি ছিল। ছিল? ইয়ে মানে ওনার সাথেই দেখা করতে এসেছি। আসলে শ্যামল বাবুই আমার সঙ্গে দেখা করেছিলেন দুদিন আগে। বাটুল বাবু, ঝুমরোকে মৃত্যুর মুখে ছেড়ে এসেছি। আমরা একটা খুব খাড়াই শৃঙ্গে উঠছিলাম, প্রায় উঠে পড়েছিলাম। হঠাৎ প্রবল তুষার ঝড় শুরু হয়, আমি গড়িয়ে নিচে পড়ে যাই। দলের আরো দুজন এখনো মিলিটারি হসপিটালে। স্ট্রেঞ্জ। তারপর কোনো রকমে বেস ক্যাম্পে ফিরে আসি, কিন্তু ফিরে দেখি ঝুমরো নেই। ও সাধারণত আমি না ফিরে আসা পর্যন্ত ক্যাম্প ছেড়ে কোথাও যায় না। তন্ন তন্ন করে প্রায় 2 দিন ওই তুষার ঝড়ের মধ্যেও ওকে খুঁজে বেড়াই। শেষে আমাদের দলের একজন শেরপা ওর খোঁজ পায়। গিয়ে দেখি ও একটা মারাত্মক খাড়া শৃঙ্গের ওপরে, নামতে পারছে না। জানি না ঝুমরো এখন আপনিই পারেন আমার ঝুমরোর প্রাণ বাঁচাতে। ঝুমরোকে আমরা নিয়ে এসেছি। কোথায় যে গেল লাফ দিয়ে? পাহাড়ের ওই দুর্ঘটনার পর শ্যামল আর বাড়িতে ফেরেনি। তাহলে কি সোজা আমার কাছে গেছিল? আসলে উনি ওর কুকুরের জন্য এত উদ্বিগ্ন ছিলেন। গতকালই শ্যামলের মৃতদেহ আমরা পেয়েছি। সারা রাত শ্মশানেই ছিলাম, ওকে দাহ করিয়েই তো ফিরলাম। কি বলছেন কি আপনি? মাতুলদা, হ্যাঁ, ঠিকই বলছি। গত পরশু পাহাড়ে তুষার ধসেই ওর মৃত্যু হয়।
শ্যামলবাবু গত পরশু নিজে আমার বাড়ি গিয়ে ওর কুকুরটাকে ঝুমড়ো, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। শ্যামলের চশমা এবার যখন পাহাড়ে গেল চশমাটা নিয়ে যেতে ভুলে গেল। আমাকে ফোন করে বলেছিল এটাই ওর কাল হলো। ওর বন্ধুরা সন্দেহ করছে চশমাটা চোখে থাকলে নাকি ওর দিকে ধেয়ে আসা বরফের চাইটাকে আগে থেকেই দেখতে পেত। যাক, ঝুমড়োকে দিয়ে গেলাম, ওকে দেখবেন। অনেক কষ্ট করে ওকে বাঁচিয়ে এনেছি। জানি জানি আমি সেটা। গত পরশু রাতে হঠাৎ শ্যামলের গলার আওয়াজে ঘুম ভেঙে যায়। ধরপড় করে উঠে পড়ি, দেখি দক্ষিণ দিকের জানালার বাইরে শ্যামল। আমি ওকে দেখেই বলে উঠলাম, কিরে শ্যামল, তুই এত রাতে পাহাড় থেকে ফিরে এসেছিস বুঝি? না, ফিরে আসিনি, আর ফিরবো না আমি। মানে মানে এসব তুই কি বলছিস? ঘরে আসবি তো? ঝুমড়োকে দিতে একজন আসবে। ঝুমড়োকে দেখো কাকা তুমি, ও খুব ভালো। কি সব আজে বাজে বকছিস? চশমাটা সঙ্গে থাকলে হয়তো ফিরতে পারতাম। আমি গেলাম কাকা। ঝুমড়োকে তুমি দেখো, ঝুমড়োকে তুমি দেখো। মাদুলদা, ঘটনাটা সত্যি বিশ্বাস করতে পারছি না গো। কিছু কিছু ব্যাপার ঘটে রে বাচ্চু, যার কোনো কারণ বোঝা যায় না। বিশ্বাস অবিশ্বাস এসব তো অনেক দূরের ব্যাপার। ভৌতিক, টোটাল ভৌতিক। হরে রাম 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 রাম। অলৌকিক বলে একটা কথা আছে, তার অর্থ কি জানিস? কি তোমরা জানো? হা 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 হা।